রায়হান একজন সাধারণ গার্মেন্টস কর্মী। ঢাকায় থাকে বাসা ভাড়া নিয়ে। মাস শেষে কোনো রকমে চলতে পারে। একদিন বিকেলে তার হাতে থাকে মাত্র 200 টাকা। সেই টাকায় সারা রাতের খাবার কিনে আনতে হবে, বাসা ভাড়াও দিতে হবে। ঠিক তখন বাসা ফেরার পথে রায়হান দেখল এক বৃদ্ধ রাস্তায় বসে কাঁদছে। ছেঁড়া কাপড় পরা, শুকনো মুখ, আর চোখে দুঃখ ভরা। রায়হান থামল, বলল, চাচা, কি হয়েছে? বৃদ্ধ বলল, সারাদিন কিছু খাইনি বাবা, অনেক সময় হলো কেউ কোনো সাহায্য করেনি। রায়হান কাপা হাতে পকেট থেকে শেষ 200 টাকাটা বের করলো আর সেটা দিয়ে দিল বৃদ্ধকে। রায়হানের মন দোটানায় পড়ে গেল। আমি নিজেই ঠিকমতো খেতে পারি না, এই শেষ টাকাটাও দিয়ে দিলাম। কিন্তু সাথে সাথে মনে পড়ল একটি হাদিস, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কিছু দান করে আল্লাহ তাকে দ্বিগুণ বা তার চেয়ে বেশি ফিরিয়ে দেন। রায়হান হেসে ফেলল নিজের মনেই। আল্লাহ দেখছেন, আমার বিশ্বাস আছে তার উপর। সেই রাতেই রায়হানের বাসায় কল আসে। একটা পুরনো কোম্পানিতে সে মাসখানেক আগে ইন্টারভিউ দিয়েছিল। এখন খবর এলো সে নির্বাচিত হয়েছে। স্যালারি আগের থেকে দ্বিগুণ, থাকা খাওয়া কোম্পানির। রায়হান চোখে পানি নিয়ে সেজদায় পড়ে গেল। আল্লাহ, আমি তো শুধু শেষ টাকাটা দিয়েছিলাম, আপনি তো আমাকে সবটাই ফিরিয়ে দিলেন। দান করলে গরিব হয় না, বরং আল্লাহর কাছে ধনী হয়। কখনোই মনে করো না তোমার দেওয়া সামান্য কিছু মূল্যহীন। আল্লাহ জানেন কাদের মন কত বিশুদ্ধ। এটাই ঈমান, এটাই ভালোবাসা এবং এটাই ইসলাম। বন্ধুরা, শেষ টাকাটা দান করেও মানুষ গরিব হয় না, বরং ঈমানের পরীক্ষা হয়। আল্লাহ কখনো কারোর ভালো কাজ বৃথা যেতে দেন না। জীবনের সংকটে ভরসা রাখতে হয় আল্লাহর উপর।